চোখের নিমেষে শেষ হয়ে গেল ছেলেটা, শেষ হয়ে গেল ড্রাইভার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মূল সাক্ষী। না, এটা কোনো হিন্দি কিংবা বাংলা সিনেমার দৃশ্য নয়, এটা পরিকল্পনা মাফিক মুখ বন্ধ করার তৃণমূল মডেল। সন্দেশখালী নারকীয় কাণ্ডের সেই শাহজাহান, ইডির উপর হামলা করানো সেই শাহজাহান, তার বিরুদ্ধে সাক্ষী দিতেই যাচ্ছিলেন ভোলা ঘোষ। কিন্তু আদালতে পৌঁছানোর আগেই খালি ট্রাকের সংঘর্ষ। এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত তা। আর ট্রাক চালক শাহজাহানের ঘনিষ্ঠ আলিম মোল্লা পলাতক। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এটা শোনা গেছে, আলিম মোল্লাকে নিয়ে পালানোর জন্য নাকি আগে থেকেই দাঁড় করানো ছিল বাইক। তারপরেও বলবেন এটা দুর্ঘটনা? শুধুমাত্র শাহজাহানকে জেলমুক্ত করার জন্য সাক্ষীকে হত্যা পর্যন্ত করতে পারে তৃণমূল। শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজ। সব পেয়ে গেছি, ডোন্ট ওরি। এটাই প্রথম না, 2015 সালে ধূপগুড়িতে 10ম শ্রেণীর মেয়েকে মারধর, থুতু চাটানো, আর পরের দিন রেল লাইনে তার নগ্ন মৃতদেহ। কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল কাউন্সিলরের স্বামী চন্দ্রকান্ত রায় এবং তার লোকজনের বিরুদ্ধে। আর প্রধান সাক্ষী ধান খেতে মৃত অবস্থায় উদ্ধার। একই প্যাটার্ন, একই তৃণমূলী ছত্রছায়া, একই সাক্ষী হত্যার রাজনীতি। দোষী শাহজাহান হোক কিংবা হুমায়ুন অথবা অন্য কোনো তোলামুলি, মাননীয়ার চোখ বন্ধ, মুখ বন্ধ। দোষীদের বাঁচানোই বাংলায় মমতার অঘোষিত নীতি। আর দোষী যদি হয় বিশেষ ভোট ব্যাংকের কেউ, তাহলে তো পোয়া 12, কারণ মাননীয়া তো বাংলার 37% মুখ্যমন্ত্রী। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, ততদিন শাহজাহানদের রাজত্বই চলবে এই বাংলায়। প্রকৃত সুশাসন পেতে চাইলে বাংলায় বিজেপি সরকারকে নির্বাচিত করুন।